বোধহয় অ্যালিগেশনটা ঠিক না, বিকজ প্রিন্সিপাল পুজো করতে দেবেন না। আপনারাই জানেন, আপনারা অনেকে গত বছর ছিলেন, গত বছর হাইকোর্টের অর্ডারে পুজো করেছিলাম এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ প্রেমাইসেসে আমরা ভীষণ সাকসেসফুলি পুজো করেছি। হ্যাঁ, ছাত্রদের মধ্যে যেটা হয় ওদের দু একটা দাবি দাও, সেটা আমরা ধরে নিচ্ছি, সেটা লিগেল হবে, সেটা লিগেলি জাস্টিফাইড হবে। কারণ আমরা এইটুকু অ্যাসিওর করছি এখানে এসে, কারণ আপনারা জানেন এটা আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম মালা রায়ের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, লয়ের বাইরে কিছু হবে না, অ্যাকর্ডিং টু দ্য ল হবে এবং বোনাফাইড স্টুডেন্টরা পুজো করবে। তো একটু প্রবলেম তো আছে, বিকজ দেখুন এর আগে যেটা সত্যি কথা 2017 অব্দি এই রাজ্যে স্টুডেন্টস ইউনিয়ন থাকতো। এখন যেহেতু নির্বাচন হচ্ছে না, সেটা যে যতদিন স্টুডেন্টরা এক থাকে তাহলে পুজো হয়। এখন ওদের মধ্যে যদি একটু অপিনিয়ন ভ্যারি করে বা ওদের সঙ্গে আমাদের অপিনিয়ন ভ্যারি করে, আমাদের সমস্ত কিছু কিন্তু ম্যাডাম দেখে নিতে হয়। ম্যাডাম যেরকম আমাকে বলেছেন যে প্রত্যেকটা ছেলে মেয়ে পার্টিসিপেট করবে এবং কলেজে কিন্তু ছেলে মেয়েদের একটাই পরিচয়, তারা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে। কি অসাধারণ উনি বলছেন যে নির্বাচন যেহেতু হয় না সেহেতু সবাইকে একসঙ্গে থাকতে পারে। নির্বাচন হয় না কেন, আপনি সে প্রশ্ন করছেন না কেন? আর মালারে বলে দিয়েছেন সমস্ত আইন আইনের মতো চলবে। তাহলে আইন যদি আইনের মতো চলে, তাহলে আইনের কলেজে সরস্বতী পুজো করার জন্য আগে হাইকোর্টে জোর দৌড়াতে হয়েছিল কেন? আমি জানি না যে অধ্যক্ষ কার হয়ে কথা বলছেন।